মোহনবাগান শুধুমাত্র নাম নয়, একটা আবেগ, একটা ভালোবাসা। কোটি কোটি সমর্থকদের প্রাণের ক্লাব মোহনবাগান। আর মোহনবাগানের ইতিহাস বলতেই 1911 সালের সেই শিল্ড জয়ের অভিজ্ঞতা, শিল্ড জয়ের সেই ইতিহাস সামনে চলে আসে। অমর একাদশ, সেই অমর একাদশের মূর্তি এবার মোহনবাগান ক্লাব লন। আমি ইরন আপনাদের সঙ্গে রয়েছি ক্লাব তাবুর সামনে, যেখানে আই লাভ মোহনবাগান লেখা রয়েছে। অর্থাৎ মূল গেট দিয়ে, মূল ফটক থেকে ঢোকার পর ডান দিকে গেলেই যে মাঠ আপনার চোখে পড়ে, সেই মাঠেই বসতে চলেছে মোহনবাগানের 1911 সালের শিল্ড জয়ের অমর একাদশের মূর্তি। অর্থাৎ যে মূর্তির ছবির সামনে আমরা রয়েছি বা মূর্তির সামনে রয়েছি, সেই মূর্তি ইতিমধ্যেই আপনারা নিউজ 18 বাংলায় দেখছেন যে মূর্তি ঢাকা রয়েছে এবং তার প্রত্যেকটা মুখ কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পী প্রিয়ব্রত হালদার তিনি এই কাজটা করেছেন এবং পুরো মূর্তিটার প্রত্যেকজন, সেখানে শিবদাস ভাদুরী, অভিলাষ ঘোষ, তাদের প্রত্যেকের মূর্তি একদম ডিটো যেরকম ছবিতে রয়েছে তাদের মতো করেই ফুটিয়ে তোলা হয়েছে। এবং যে এক্সক্লুসিভ তাদের মুখের ছবিগুলো আপনারা নিউজ 18 বাংলায় দেখছেন, বুঝতেই পারছেন যে 21 তারিখ এর উদ্বোধন রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, তার হাতে উদ্বোধন হবে অরূপ বিশ্বাস, ক্রীড়ামন্ত্রী তিনি থাকবেন, এছাড়াও প্রাক্তন একাধিক ফুটবলার থাকবেন, সুব্রত ভট্টাচার্য থেকে শুরু করে শ্যাম থাপা, গৌতম সরকার, প্রত্যেকে থাকবেন ক্লাবের কর্তারা। তবে বর্তমান যে কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে মোহনবাগান মাঠে অমর একাদশের মূর্তি বসানো হবে। কলকাতা শহরে মোহনবাগান লেন যেখানে রয়েছে, শ্যামবাজারের কাছাকাছি অঞ্চল, সেখানে কিন্তু এই অমর একাদশের মূর্তি রয়েছে। তবে এতদিন হয়ে গেলেও ময়দানে, মোহনবাগান মাঠে এই অমর একাদশের কোনো মূর্তি, শিল্ড জয়ের যে সেই 11 জন খেলোয়াড়দের কোনো মূর্তি ছিল না। তাদের ফটো রয়েছে টেন্টে, কিন্তু কোনো মূর্তি ছিল না। সেই মূর্তি দেখা যাচ্ছে, সেই মূর্তি এখানে সাজিয়ে রাখা হয়েছে, যেখানে সেই আইএফএ শিল্ড রয়েছে, সেই সময় খেলা যে বল, সেই বলের ছবি রয়েছে, এগুলো তো রয়েছে। 1911 সাল আইএফএ শিল্ড, যেখানে খালি পায়ে আইএফএ শিল্ডের ফাইনাল, পুরো টুর্নামেন্টটা মোহনবাগান ফুটবলাররা খালি পায়ে খেলেছিলেন। সেই দল ফাইনালে পৌঁছয় ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে হারিয়ে দেয়। ফাইনালে গোল করেছিলেন শিবদাস ভাদুরী আর অভিলাষ ঘোষ। তবে এই দুজন গোল শুধু নয়, বাকি প্রত্যেকেই সেদিন নিজের জান প্রাণ দিয়ে খেলা খেলেছিলেন এবং সেই সময়ের অভিজ্ঞতা পরবর্তী সময় যারা বইয়ে লিখেছেন বা বিভিন্ন কর্তাদের মুখে মুখে যখন ঘোরে, সবাই বলেন যে ভারতের স্বাধীনতা ইতিহাসে নতুন স্বাধীনতা লড়াইয়ের যে যুদ্ধ, নতুন ইতিহাস লেখা হয়েছিল সেদিন মোহনবাগানের জয়ের পর। মোহনবাগানের সেই জয়ের পর গোটা দেশ আবার উজ্জীবিত হয়েছিল স্বাধীনতা লড়াইয়ের জন্য। মোহনবাগানের সেই সাফল্য সোনার অক্ষরে লেখা রয়েছে ইতিহাসের পাতায়। ভারতের স্বাধীনতা সংগ্রামেরও সঙ্গে যুক্ত অবশ্যই সেই অমর একাদশের সেই মোহনবাগানের লড়াইয়ের কাহিনী। সেই কাহিনী বইয়ের পাতায় রয়েছে, সেই কাহিনী মানুষের মুখে মুখে ঘোরে। সেই কাহিনী জানেন না এরকম কোনো বাঙালি অন্তত নেই। সব দল, ইস্টবেঙ্গল, মোহনবাগান নির্বিশেষে সব দলের কাছেই সেই অমর একাদশ আজও অমর হয়ে রয়েছে এবং প্রত্যেকে প্রতিদিন হয়তো ফুটবল নিয়ে যখন স্মরণ করেন তখন অবশ্যই এই গোটা দলটাকে স্মরণ করেন। সেই গোটা দলের মূর্তি মোহনবাগান ক্লাব লনে এবং চাকা লাগানো মূর্তি করা হয়েছে, যাতে প্রয়োজনে মুভমেন্ট করানো যায়। আপাতত মূর্তিগুলোকে ঢেকে রাখার ছবি আপনারা দেখছেন, কিন্তু পাশাপাশি মূর্তির খুলে রাখা অবস্থায় বা মূর্তির মুখ দেখা যাচ্ছে যেখানে, সেই ভিডিও কিন্তু আপনারা দেখেছেন। পুরোটাই মোটামুটি তৈরি করা হয়েছে, যেখানে এটা কিন্তু প্লাস্টিকের রয়েছে এবং ফাইবার, যেখানে ফাইবার দিয়ে সেটা তৈরি করা রয়েছে এবং সেটা শেড করা হবে। সব মিলিয়ে 21শে ডিসেম্বর জমজমাট এক অনুষ্ঠানের মাধ্যমে সৌরভ গঙ্গোপাধ্যায়, অরূপ বিশ্বাসের হাত দিয়ে এই মূর্তির উন্মোচন হবে এবং ভবিষ্যতে 21 তারিখের পর প্রত্যেক মানুষ ক্লাবে যখন আসবেন অবশ্যই এই মূর্তি দেখতে আসবেন, কারণ প্রিয় মোহনবাগানের প্রিয় ফুটবলারদের মূর্তি, অমর একাদশের মূর্তি এভাবেই সুসজ্জিত থাকছে। তবে উদ্বোধনের আগে নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ সেই মূর্তির ছবি আপনাদের জন্য রইল। আপনাদের সঙ্গে আমি ইরন রায়বর্মন ছিলাম। মূর্তি দেখতে দেখতে সেই নস্টালজিয়া, 1911-র গল্পগুলো আরেকবার মনে করে ফেলুন, দেখবেন মোহনবাগানের প্রতি আবেগ আরও কয়েক গুণ বেড়ে গেছে। এখানেই শেষ করছি ভিডিও, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা।